السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. जनाब सदर मुआज़्ज़ज़ उलमा इकराम समवेत दीन दरदी मुसलमान भाइरा, 3 दिन ব্যাপী খাদিমুল কোরআনের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআনের মাহফিলে আজকে শেষ দিন। অনেক বড় বড় উলামা ইকরাম আপনাদেরকে কোরআনের তাফসীর শুনিয়েছেন। আপনারাও স্বতঃস্ফূর্তভাবে শ্রবণ করেছেন। আমি আপনাদের খেদমতে সংক্ষিপ্ত দরুদ শরীফ খুতবা এবং দরুদ শরীফ পাঠ করে কোরআনে কারীমের একটি প্রসিদ্ধ আয়াত তেলাওয়াত করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে অল্প সময়ের মধ্যে এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু জরুরি প্রয়োজনীয় কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। যে আয়াত আমি তেলাওয়াত করছি, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আয়াতটি আল্লাহ তাআলা নাযিল করছেন পবিত্র আরাফাতের ময়দানে বিদায় হজের সময়, বিদায় হজের দিনে। আয়াত নাযিল হওয়ার পর সবাই আয়াতের মর্মার্থ ব্যাখ্যা অনুভব করে আনন্দ অনুভব করছিলেন। খুলাফায়ে রাশিদিনের মধ্যে সবচেয়ে বড় যিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিলেন। অন্যান্য সাহাবা একরাম ওনাকে জিজ্ঞেস করলেন, আমরা তো খুশি,
আয়াতের মধ্যে তো সুসংবাদ, আপনি কাঁদেন কেন? তিনি বললেন এই সুসংবাদের সাথে একটা হৃদয় বিদারক এবং করুণ দুঃসংবাদ আছে, যেই দুঃসংবাদে আমাকে কাঁদাচ্ছে। যেহেতু তিনি আল্লাহ নবীর সবচাইতে বড় নিকটতম বন্ধু, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক কান্নার রহস্য কি? নিশ্চয়ই কোনো রহস্য আছে। ওনাকে জিজ্ঞেস করলেন কেন কাঁদছেন? তিনি বললেন সুসংবাদ আছে, আজকের দিনে আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, আল্লাহর নিয়ামতকে সুসম্পন্ন করে দিয়েছেন, ইসলাম এবং মুসলমানের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্টি ঘোষণা করছেন। তিনটি সংবাদ আমাদের জন্য সুখবর, আনন্দের বিষয়। কিন্তু সেই তিন সুসংবাদের ভিতরে একটা দুঃসংবাদ, যেটা আমাদের কাঁদা। বললেন সেটা কি? তিনি বললেন দিন যদি পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহর নিয়ামত যদি স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়, ইসলাম ও মুসলমানের উপরে আল্লাহ যদি সন্তুষ্টি প্রকাশ করে ফেলেন, এর দ্বারা বোঝা যায় প্রিয় নবী আমাদের নিকট আর বেশি দিন থাকবেন না। কথাটা বুঝতে পারছি আপনাদের? দিন পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহর ওহীর নিয়ামত স্বয়ং সম্পূর্ণ হয়ে গেল, তো নবীর দুনিয়াতে থাকার আর দরকার নাই, পরিপূর্ণ হয়ে। এই জিনিসটা আমাদের কাঁদাচ্ছে। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এখানে তো কাঁদলেন। আরাফাতের ময়দান থেকে যখন মিনায় গেলেন, আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন আমি এই বছর মিনার ময়দানে 100 উট দিয়ে কোরবানি করব। 100 উট। সাহাবায়ে কেরাম 100 উট জমা করলেন। আল্লাহ রাসূল কোরবানি করার জন্য, জবাই করার জন্য ছুরি হাতে লইয়া এই উটগুলির দিকে অগ্রসর হয়েছে। আল্লাহ, আমরা তো মনে করি আমরা ছাড়া প্রাণী কেউ নাই, আমরা ছাড়া জ্ঞান বুদ্ধিওয়ালা কেউ নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন এমন কোন বালু কণা, পানির ফোঁটা, গাছপালা, তরুলতা এবং তার পাতা ইত্যাদি সব কিছুর ভিতরে জ্ঞান আছে, বুদ্ধি আছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহ তাসবিহ পাঠ করেন না, কিন্তু আমরা তা বুঝি না, শুনি না, উপলব্ধি করি না। ওটগুলো যখন কোরবানি করার জন্য আল্লাহ নবী ছুরি নিয়ে অগ্রসর হলেন, ওটগুলির ভিতরে ধাক্কা ধাক্কি আরম্ভ হয়ে গেছে, প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে, কে কার আগে আল্লাহ নবী ছুরি দিয়ে জবাই হইতে পারে। হামা হুয়ান সাহরা সরে খুদ নেহাদ বরকত। হামা হুয়ান সাহরা সরে খুদ নেহাদ বরকত। بُمید آنکه روزে বশকার খাহিয়ামত। প্রত্যেক আল্লাহর নবীর হাতে জবে হওয়ার জন্য প্রতিযোগিতা আরম্ভ করেছে। তারা নবীকে চিনছে, উপলব্ধি করছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে চিনছেন। হ্যাঁ, আল্লাহু আকবার।
হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, তিনি বলেন একদিন আমি আল্লাহর নবীর এক বৈঠকে ছিলাম। সেই বৈঠকে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, আলী মুর্তজা খোলাফায়ে রাশিদিনও ছিলেন। আল্লাহর নবী কতগুলি পাথরের টুকরা হাতে নিয়েছেন। নেওয়ার সাথে সাথে তাসবিহ পাঠ আরম্ভ করে দিয়েছেন পাথরের টুকরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না, মুখে মুখে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব পাথরের টুকরাগুলি জমিনের মধ্যে রাখলেন। আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর তোমার হাতে নিয়ে দেখো। আবু বকর নিজের হাতে নিলেন, আবার তাসবিহ পাঠ আরম্ভ হয়ে গেল। আবু বকরকে বলেন, আবু বকর তুমি রাখো। ওমরকে বলেন, ওমর তোমার হাতে নিয়ে দেখো। ওমরের হাতে নিলেন, আবার তাসবিহ পাঠ আরম্ভ হয়ে গেল। ওমরকে বলেন, ওমর রাখো। ওসমানকে বলেন তোমার হাতে নাও। ওসমান নিলেন, আবার তাসবিহ পাঠ আরম্ভ হয়ে গেল। ওসমানকে বললেন পাথরগুলি রাখো। আলীকে বললেন তোমার হাতে নিয়ে দেখো। তিনি যখন হাতে নিলেন, আবার তাসবিহ পাঠ আরম্ভ হয়ে গেল। হযরত আল্লামা হাবিবুর রহমান ওসমানী এই রওয়ায়াতকে কেন্দ্র করে তিনি তার জবানে বলছেন, সাব্বাহাল্লাহ হা বিআইদিহিল হাসা, সাব্বাহাল্লাহ হা বিআইদিহিল হাসা, ফাবাআহু মান হুনাকা ওয়া আকাল। আল্লাহ। এই তাসবিহ পাঠ আবু যর গফারি বলেন, আমি উপস্থিত। এই আল্লাহর নবী খোলাফায়ে রাশিদিনের হাতের মধ্যে তাসবিহ পাঠ করতেছে, পাথরের টুকরা আমি নিজের কানে শুনছি এবং উপলব্ধি করছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী মিনার ময়দানে যেয়ে বললেন, কোরবানি দিলেন, 63টি ওট কোরবানি করলেন। বলেন না কয়টা? 63। আল্লাহ নবীর বয়স কত? 63। ছুরিটা আলীর হাতে দিয়ে দিলেন, আলী বাকিগুলি তুমি কোরবানি করো, জবাই করো। সিদ্দিক আকবর, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম গনিয়ে দেখলেন 63টা ওট কোরবানি করলেন, বাকিগুলি করলেন না। আরেক আলামত পাওয়া গেল বিদায়ী, আরেক লক্ষণ পাওয়া গেল আল্লাহর নবীর বিদায়ী। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নবীর জন্য পাগল ছিলেন। আমরাও পাগল। আপনারা বলবেন যে আমরা কম না, আমরা পাগল ঠিক, কিন্তু আমাদের চোখের সামনে কোরআনের সাথে বেয়াদবি করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, কোরআনকে আগুন দিয়ে জ্বালায় ফেলে, মাদ্রাসাকে জঙ্গি প্রজনন কেন্দ্র বলে। অথচ মাদ্রাসাগুলি যাইয়া কোনোদিন একটা লাঠিও খুঁজিয়ে পায় নাই তদন্তকারী পুলিশ গোয়েন্দারা। এখানে পাওয়া যায় কি? নুরানি কায়দা পাওয়া যায়, আমপারা পাওয়া যায়, কোরআন শরীফ পাওয়া যায়, বুখারী শরীফ পাওয়া যায়। তারা যেগুলি নিয়ে চলে সেগুলি তো পাওয়া যাবে। হ্যাঁ, তুমি যদি মাদ্রাসাতে যদি পিস্তল তালাশ করো, এর চাইতে বোকামি বিশ্ব রোডের মধ্যে রুই মাছ তালাশ করার মতো, ঠিক কিনা? একবার কয় জাল মারলে মাছ পাওয়া যায়। হ্যাঁ, জাল মারলে, জাল মারবো কইতে জানে না। জাল তো মারতে হবে পুকুরে, নাইলে নদীতে। বিশ্ব রোডের মধ্যে জাল মারে, টানে ফুটি মাছ আসে না। কিরে সারা রাত জাল মারলাম, মাছ তো পাইলাম না। কোথায় মারছ? বিশ্ব রোডে, যেখানে সেখানে না। আপনি অস্ত্র তালাশ করেন কওমি মাদ্রাসাগুলির মধ্যে যাইয়ে,
সেখানে অস্ত্র পাওয়া যায় না, সেখানে কোরআন পাওয়া যায়, আল্লাহর জিকির পাওয়া যায়। কোথায় কি তালাশ করো? तरसम नरसी बका पाए आराबी की राह के तू रबी बतुर्कुस्ताना। তুমি যদি মক্কা যেতে চাও, মক্কার রাস্তা অবলম্বন করতে হবে। তুর্কিস্তানের রাস্তা ধরিয়ে মক্কা পৌঁছা যায়। কত কিছু বর্তমান চলতেছে, বলতে গেলে তো অনেক কথা। হ্যাঁ, আমি আজকে এখানে এসে শুনলাম, বড় আফসোস লাগলো। আমাদের সিলেট জেলার পুলিশ কমিশনার সাহেব তিনি একটা তালিকা শোনাইছেন, যে তালিকার মধ্যে ওলামায়ে কেরামের নাম, এরা এখানে ওয়াজ করতে পারবে না। এরা কি মন্দিরের ফজিলত বয়ান করে, গান বাদ্য করার জন্য আসে? তাইলে কি কারণে বন্ধ করবেন? আপনারা বন্ধ করতে চাইতেছেন, ভুল করতেছেন, মারাত্মক ভুল করতেছেন। যাদের বয়ান বন্ধ করার জন্য চেষ্টা করেন, বয়ান তো বন্ধ হবে না, একদিক দিয়ে বাধা দিলে আরেক দিক দিয়ে ভাঙ্গা ছুটবে। নদীর পানি, নদীর স্রোতকে বান দিয়ে আটকানো যায়? যাবে না, এরকম যাবে না। বড় মুশকিল, বড় মুশকিল। যারা এই দেশের রাষ্ট্রের, সরকারের, সংবিধানের আইন কানুন পরিপূর্ণভাবে মানে 100%, তাদের বলা হয় জঙ্গি, তাদের বলা হয় দুষ্কৃতিকারী, দুর্নীতিবাজ। আফসোস, এমন কোন আলেম দেখাইতে পারবেন যে দুর্নীতি করে, বিদেশে টাকা পাচার করে? কারা করে? কিছুক্ষণ আগে আমি আমাদের এই দেশের বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ভাষণ শুনছি এখানে আসলে। ভাষণের মধ্যে বলতেছে, আমাদের দেশের শ্রমিক চোর না, মজদুর চোর না, চাষিরা চোর না, কিছু মুনাফাখোর, কিছু দুর্নীতিবাজ গরিবদের হককে শোষণ করে তাদের পেট মোটা করতেছে। গরিবরা দুর্নীতি করে না, চাষিরা করে না, মজদুররা করে না, ওলামায়ে কিরাম করে না। সারা বিশ্বে করোনা ভাইরাস। আপনাদের সিলেটের লোক বেশি ইংল্যান্ডে, ঠিক কিনা? ইংল্যান্ডের মধ্যে প্রতিদিন 50 থেকে 60,000 রোগী, 60,000 মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে এবং ডেলি 1700-1800 মানুষ প্রাণ হারাচ্ছে। অথচ করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য ব্যবস্থাপনা আমাদের বাংলাদেশ থেকে 100 গুণ বেশি, তারপরে মরে। বাংলাদেশে করোনা ভাইরাসে মানুষ মরতেছে না, সব জায়গায় ভিড়, সার দোকানে ভিড়, মুদির দোকানে ভিড়, রাস্তাঘাটে ভিড়, বাসের মধ্যে ভিড়। মুখের মধ্যে একটা নফা লাগে, যেটাও লাগে না মাস্ক। আমি এয়ারপোর্টে আসলে না লাগাইলে লাগান লাগান লাগান, কিছুক্ষণ লাগাইলে আমার জান যাইতে চায়, নাকের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কি করবো? এটা না লাগালে এয়ারপোর্ট ফাড়িতে দেয়। কতক্ষণ লাগাই রাখি, আর আমরা ফান খাই, সারাদিন লাগাই রাখলে ফান কেমনে খাবো? যন্ত্রণা না। এই ব্যবস্থাপনা সব তারা গ্রহণ করা সত্ত্বেও হাজার হাজার মানুষ মারা যাচ্ছে।
কিন্তু অত্যন্ত শুকরিয়ার বিষয় আল্লাহর দরবারে হাজার শুকর। বাংলাদেশে এত ভিড় পাট্টার পরেও আগে তো একটু একটু লাগতো, 20 জন মারা গেছে, 22 জন মারা গেছে, 25 জন মারা গেছে, এখন এই লেখালেখি বন্ধ। তার মানে হলো মারা যায় না। তার কারণ কি? কারণ কি? শুভ বুদ্ধির উদয় হয়েছে বা ভাগ্য খুলে গেছে আমাদের দেশের সরকারের। কিভাবে? আমরা হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ, আমাদের হযরত ওইটার অন্যতম সদস্য, হাইয়াতুল উলিয়ার সদস্য, বেফাকেরও সদস্য, মুরব্বী, অনেক যোগাযোগ করে দৌড় ঝাঁপ দিতে 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 আল্লাহ কেমনে বুঝ দিছে। প্রথম কইল কি, হেফজখানা বলে খুলে দাও। ও ভাই জানেন নি আপনারা? হাফিজি মাদ্রাসা খুলে দাও। আবার আমরা দৌড়াদৌড়ি করলাম, পরে কি হলো? কওমি মাদ্রাসা খুলে দাও। যেদিন থেকে কওমি মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে, হাফিজিয়া মাদ্রাসার ছেলেরা সেহরির সময় উঠিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে, বুখারী শরীফের দরস, মুসলিম শরীফের দরস, তিরমিজি শরীফের দরস, আবু দাউদ শরীফের দরস, ইবনে মাজাহ মুওয়াত্তা মালিক মুওয়াত্তা মুহাম্মদের দরস আরম্ভ হয়ে গেছে। করোনার মহামারী বাংলাদেশ ছাড়ি চলে গেছে। আপনি মনে করছেন যে এমনি আপনারা 40 নাকে লাগান, মুখে লাগান, চোখে লাগান, সব জায়গায় লাগাইও এই মহামারী যেত না। কওমি মাদ্রাসাগুলো যদি খুলে না দিতেন, কারণ তারা আল্লাহরে ডাকে, আল্লাহ তাদের ডাক শোনে। এক বাচ্চার ডাকেও একজনের জন্য আল্লাহ পাক পুরো দেশকে বাঁচায়। হাজারো ঘটনা, হাজারো ঘটনা আছে কওমি মাদ্রাসাগুলি খুলে দিয়ে। এটার রহমতের কেন্দ্র, কওমি মাদ্রাসাগুলি রহমতের দুর্গ, রহমতের গুড়, রহমতের ফুয়ারা। মাদ্রাসাগুলি ঘৃণা করো, আলেমদের ঘৃণা করো। হ্যাঁ, খেলো না समझ कर बिगाड़ो ना हमको, खेलो ना समझ कर बिगाड़ो ना हमको, हम आखिर किसी के बनाए हुए हैं। খেলনা মনে করছো, যা বলছো যত আইন আমাদের উপর সাফাই না। হ্যাঁ, যত আইন সাফা কার উপর? আমাদের চাই নিরীহ কেউ নাই। আমরা জমির খাজানা আটকায় রাখি না, সরকারি ট্যাক্স আটকায় রাখি না, বিদ্যুতের বিল বাকি রাখি না, গ্যাস বিল বাকি রাখি না। একজন আলেম দেখাতে পারবে না যে তার ঘরে বিদ্যুৎ বিল বাকি আছে। আমরা সরকারের সব কথা মানি, আইন মানি, কারণ মানি। হ্যাঁ, যে অর্ডিন্যান্স জারি করে আমরা, আমাদের চেয়ে দেশের আইন কানুন মাননেওয়ালা ওলামায়ে কেরাম থেকে বেশি কেউ নাই। এরা অন্যায়কে হারাম মনে করে, দুর্নীতিকে হারাম মনে করে, চুরি, বাটফারি, গুন্ডামি, রাজানি, দর্শন এগুলিকে হারাম মনে করে। তোমরা তো এগুলি হালাল মনে করো। হ্যাঁ, হালাল মনে করো। আর হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করো। বিদেশে পাচার করো, মহল্লা বানাই ফেলছে, মহল্লা। আমেরিকা, কানাডা, লন্ডন মহল্লা বানাই ফেলছে। বানায় কি করবি? সাথে নিয়ে যেতে পারবি? ভাই, কেউ কিছু নিয়ে যেতে পারে? आए थे जो सिकंदर दुनिया से ले गए क्या, थे खाली हाथ दोनों बाहर कफन से निकला। सिकंदर बादशाह মৃত্যুর সময় ওসিয়ত করছেন, আমি যখন মারা যাব, কফন পরানো হবে, আমার দুইটা হাত কফনের বাইরে বাইরে কি বলা হয় রেখে দিবা। পৃথিবীর মানুষ দেখুক
আমার মতো সম্রাট দুনিয়ার থেকে যাওয়ার সময় একটা ফুটা পয়সাও নিয়ে যেতে পারে। হ্যাঁ, আলিয়া মাদ্রাসা মাঠে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। আমাদের সদরে মুহতারাম হুকুম করছেন যে সবার থেকে কিছু কালেকশন করো। আমরা কেউ পকেটে দিই, কেউ দেই না। এই তো এটাকে গনিমত মনে করা উচিত, গনিমত মনে করা উচিত ছিল যে আমার জানও লাগলো, মালও লাগলো। আল্লাহ তাআলা মালের কথা আগে বলছেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এই তাফসীর মাহফিল, এটার দ্বারা আপনাদের লাভ হইতেছে না ক্ষতি হইতেছে? ঈমান বাড়তেছে না কমতেছে? আমল সুন্দর হইতেছে না খারাপ হইতেছে? আমরা ভালো কাজ করিও বদনা, ভালো কাজ করলি কেন? ভালো কাজ করবি কেন? হ্যাঁ, सूरज में लगे दाबा कुदरत का करिश्मा है, बुत हमको कहे काफिर अल्लाह की मर्जी है। এক বেটিরে স্বামী কয়, এই সিঁড়ি দিয়ে উপরের থেকে নামলে তালাক, তো কোন দিক যাবো? তাহলে উপরের দিকে জায়গা, হয়তো উপরের দিকে গেল তালাক, তো কোন দিক যাবো? তাহলে এখানে দাঁড়ায় থাকি, দাঁড়ায় থাকলেও তালাক। বেটি তাহলে কি করবো? কি করলেও তালাক। আমরা পরে গেছে বিপদে। কিরে ভাই, এত কিছু আপনাদের হুকুম, আপনাদের নির্দেশ, এত মানা মানি, তারপরে মোল্লা খারাপ, দাড়ি রাখলেও দোষ, টুপি রাখলেও দোষ, তেলাওয়াত করলেও দোষ, তো আরামে পড়তে পারবো না। নামাজ বাংলায় করো, এরকম একদল বাইরেছে তারা কয়তে হিজবুত তৌহিদ নাকি একটা কইছে না, নাম কি সুন্দর, আসলে কালা নাম রাখছে লাল মিয়া। হিজবুত তৌহিদ না, হিজবুত শয়তান। কে হিজবুত তৌহিদ নাম রাখছে লাল মিয়া, ছেলে কালা। ফিরে নাম রাখছে ও ছেলেটা কালা, নামও যদি কালা মিয়া রাখি তো দেখতে কি অবস্থা, এই জন্য লাল মিয়া রাখছে। চতুর্দিক থেকে ষড়যন্ত্র ইসলামের উপরে, চতুর্দিক থেকে ষড়যন্ত্র ইসলামের উপরে। এই ষড়যন্ত্রের থেকে মুক্তি পাইতে হলে ধরতে হবে আল্লাহর কোরআনকে, ঠিক কিনা? আল্লাহর কোরআনকে ধরে রাখেন, দেখবেন ইনশাআল্লাহ আপনারা কেউ গুমরাহ করতে হবে। আল্লাহর রাসূল সেটাই বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার পর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। আমার উম্মতের উলামায়ে কেরামের উপর দায়িত্ব, উম্মতের উপর দায়িত্ব দ্বীনের হেফাজত করা, কোরআনের হেফাজত করা, তারাই করতে হবে, উম্মতের উপর দায়িত্ব। এখন তো মাশাআল্লাহ আজকে প্রস্তাব শুনে আমার খুশি লাগছে। প্রস্তাব কি? কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলমান ঘোষণা করতে হবে। আরো জোরে বলতে হবে সবাই, রাজি আছেন? ইহুদি খ্রিস্টানদের এজেন্ট গোলাম আহমদ কাদিয়ানী, সে মেট্রিক 3 বার ফেল করছে, এটা জানেন আপনারা। পরে শিয়ালকোটে মুখতারি চাকরি নিচ্ছে, বাদ জোটে না। ইংরেজরা তারে বুদ্ধি দিছে নবুয়তের দাবি কর, এক বাক্যে বলতে পারবো না, আস্তে আস্তে। প্রথম কইছি আমি মৌলানা সাহেব, তারপরে কইছি পীর সাহেব, তারপরে আমি মুজাদ্দিদ, তারপরে আমি ইমাম মাহাদি, তারপরে যখন কিছু লম্পট ঢুকছে লোভে, ভাই আমি স্বতন্ত্র একজন নবী। ইয়া আল্লাহ, তার দাবি আমি একটা বই লিখছে, আনি নাই। কাদিয়ানীর বহুরূপী ভণ্ড নবী, 72টা দাবি এই কিতাবের মধ্যে আছে। তার এবারত সহ লেখা আমি চ্যালেঞ্জ করছি
পঞ্চগড়ে আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আমাদের শেখ, আমাদের মুরব্বী হুজুরও ছিলেন, যে কাদিয়ানীর ওখানে আহমদনগর নামক গ্রাম করছে। বলছে তোমাদের সমস্ত পণ্ডিত শিক্ষিতগুলি লয়ে মঞ্চে আসো, আমি একজনের লোকে বহস করো, আমরা যদি পরাজয় করতে পারো তাহলে সারা বাংলাদেশ মানুষ মানলেন। পারে নাই, আসে নাই, ভয় পায়। এই দাবি করছে কি আমি সৃষ্টিকর্তা, আমি আদম, আমি হাওয়া, আমি মরিয়ম, আমি ঈসা। উম্মতরা কয় হুজুর এইটা কোন ধরনের দাবি করলেন? হয় কি আপনি আদম, আপনি হাওয়া, আদম বেড়া, হাওয়া বেডি, মরিয়ম বেডি, ঈসা আলাইহিস সালাম বেড়া, এইটা কি? আরেক উম্মতের মধ্যে একটু ও তাদের ভাষায় বেয়াদব আর কি। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা জানি মেয়ে হলে মাসের শুরুতে কিছু কিছু রক্ত যায়, যাকে হাইজ বলা হয়, হাইজের রকম। আপনার কি অবস্থা? আমি ওই পর্যায়ে যখন পৌঁছি আমার অল্প অল্প কম যায়, এটা হলো হাইজওয়ালা নবী। এই হাইজওয়ালা নবী দাবি করতে করতে কোনোটা বাদ দেয় নাই। সে বার্লাস মোগল দাবি করছে, হিন্দুদের খ্রিস্টও দাবি করছে, ৭২টা দাবি। আর শেষে সবচাইতে বেশি আঘাত দিছে ইমানদারের, মুসলমানের। সে বলছে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকেও বড় নবী। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা, মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা হলো ৩০০, আমার মুজিজা হলো ১০,০০০। পাঞ্জাবেরও ভালো বলছে তার দেশের লোকেরা, হয় আমাদের নবীর মুজিজা পায়খানা পরিয়ে মরা, পায়খানার ভিতরে। गुलाम अहमद अगर होता नबी पायखाना में गिर के न मरता कभी। गुलाम अहमद तो नबी तो पायखाना ভিতরে পড়িয়ে মরতো না, এই পায়খানার ভিতরে পড়ল। এখন পৃথিবীর 40টা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করছে। আমরা আজকে 30 বছর যাবৎ আমার এই দায়িত্ব, আমি ঘুরে ফিরে করে সংসদে যাইয়া, প্রধানমন্ত্রীর কাছে, প্রাইম মন্ত্রী, ধর্মমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সবার কাছে ধর্ণা দিতে দিতে আজ পর্যন্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতে পারে নাই সরকার। তাফসীরুল কোরআন মাহফিল থেকে বলিষ্ঠ কণ্ঠে সরকারকে শুনে প্রশাসনের লোকজন, আপনারা এনএসআই, ডিজিএফআই যারা যারা আছেন এই নোট লেখেন। আলিয়া মাদ্রাসার মাঠে তাফসীরুল কোরআন মাহফিলের সমস্ত লোকেরা দলমত নির্বিশেষে সবার দাবি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলমান ঘোষণা করতে হবে। এই কথাতে কেউ সন্দেহ করলে সেও কাফের। মক্কা মদিনা শরীফের ইমাম সাহেবকে দাওয়াত করে ঢাকায় মাহফিল করছি ওসমানী মিলনায়তনে। তিনি আমাদের দেশের সরকারকে অনুরোধ করে ডাকিয়ে বলছেন, এই কাদিয়ানীরা পৃথিবীর মধ্যে যত মুসলমানের দুশমন আছে সবচাইতে বড় দুশমন কাদিয়ানীরা। আমাদের রাসূলকে আখেরি নবী মানে না, গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানে। তিনি বলছেন, আল কাদিয়ানিয়া ফিআতুন কাফিরা মান শাক্কা ফি কুফরিহা ফাহুয়া কাফির। কাদিয়ানীরা কাফের, এই কথায় যারা সন্দেহ করে সেও কাফের। আমাদের দেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের পুলিশ বাহিনীদের বেতন দেওয়া হয়, সেই পুলিশ বাহিনীরা পাহারা দিতে যায় এই কাফের দলকে। আদরের দুলাল হয়ে বাংলাদেশে আছে। তারা চায় বাংলাদেশকে একটা কাদিয়ানী রাষ্ট্রে পরিণত করতে। এই কথা বললে অনেক সময় দরকার। এই যে ভারতে কাশ্মীর একটা দেশ, কাশ্মীরকে কাদিয়ানী রাষ্ট্র বানানোর জন্য ষড়যন্ত্র করেছিল।
কিন্তু কাশ্মীরের মুসলমানরা তা হতে দেয় নাই। এখনো পর্যন্ত কাশ্মীরে যে নির্যাতন, এগুলি কাদিয়ানীদের ষড়যন্ত্রের কারণে। তার প্রমাণ যদি কেউ চান, আমার কাছে আছে, আমার কাছে প্রমাণ আছে। এই কাদিয়ানীরা বাংলাদেশে মানুষকে বিভ্রান্ত করতেছে, কাফের বানাইতেছে। তারা আগে বলছিল আমরা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানি না, ইমাম মাহদী মানি। এইবার তারা পরিষ্কার করে বলতেছে গোলাম মোহাম্মদ কাদিয়ানী কে নবী মানিয়া আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের দলভুক্ত হতে পারে। আহমদিয়া মুসলিম জামাত নাম এটা, ওই যে আগে বলছিলাম সদ্য নাম আহমদিয়া মুসলিম জামাত। যাই হোক, আমি আপনাদের খেদমতে সবচাইতে বেশি জরুরি মনে করতেছি আমাদের ঈমান রক্ষা করার দরকার, আমাদের আমল রক্ষা করার দরকার, আমাদের আকীদার রক্ষা করার দরকার। এই জন্য আল্লামা আহমদ শফী শাইখুল ইসলাম নব্বরাল্লাহু মারকাদাহু হেফাজতে ইসলাম নামে অরাজনৈতিক একটা সংগঠন করে গেছে। এই সংগঠনের উদ্দেশ্য, লক্ষ্য একমাত্র ইসলাম বিরোধী শক্তির মোকাবেলা করা, বাতিলের মোকাবেলা করা, মুশরিকের মোকাবেলা করা, কুফরের মোকাবেলা করা। কিন্তু এইটা নিয়ে ভুল বুঝাবুঝি হয়, মনে করা হয় এটা বোধহয় রাজনৈতিক দলের মতো একটা দল। আমাদের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা, আমরা হেফাজত ইসলাম কাউকে রাষ্ট্রের মঞ্চে বসাইতেও চাই না, নামাইতেও চাই না। এটা আমাদের কাজ না, নির্বাচন আমাদের কাজ না, ভোট আমাদের কাজ না, এমপি হওয়া আমাদের কাজ না, রাজনৈতিক দলগুলির কাজ। হেফাজত ইসলামের উদ্দেশ্য হলো ইসলামদের হেফাজত করা। যেদিক থেকে বাতিল মাথা ছাড়া দিয়ে উঠবে সেটা কসলাই দিতে হবে, পিছিয়ে দিতে হবে, ইসলামের বিরোধিতা করতে দেওয়া যাবে না। এর মাধ্যমে আমাদের জীবন যাক আর থাক আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, কোরআনের হেফাজতের জন্য আমাদের জীবন এখন থেকে মরণ পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। ওলামা ইকরামদের কদর করবেন, মাদ্রাসার কদর করবেন, তাইলে কোরআনের হেফাজত হবে, কোরআনের হেফাজত হবে। কোরআন বুঝিয়ে পড়া লাগে না, তফসির পড়া লাগে না। তফসির না পড়লেও কোরআনের অক্ষর তেলাওয়াত করলে আমাদের কিছু নাদান দোস্ত আছে যারা বলে কোরআন না বুঝলে পড়িয়ে লাভ নেই। গলত কথা। হাদিসের মধ্যে আছে মান কারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি একটা কোরআনের অক্ষর উচ্চারণ করলো তার জন্য নেকি, কিরকম নেকি? 10 থেকে সমান। কোরআন না বুঝিও তেলাওয়াতের কারণে হাজার হাজার মানুষ হেদায়েত হয়েছে। ছোট্ট একটা ঘটনা বলিও 2 মিনিটের ভিতরে আমার বক্তব্য শেষ। ইংল্যান্ডের মধ্যে এক সময় অনেক দিন আগে একটা অনুষ্ঠান, অনুষ্ঠানের মধ্যে সব ধর্মের লোক দাওয়াত করছে, মুসলমানদেরও দাওয়াত করছে। প্রত্যেকে নিজ ধর্ম সম্বন্ধে কিছু কিছু বক্তব্য রাখবে। সবাইকে সময় দিছে বেশি, মুসলমানের সময় দিছে কি খুব কম, 10 মিনিট 20 মিনিট সময় দিছে, আর মুসলমানদের সময় দিছে মাত্র 3 মিনিট। এখন সবাই বসে পরামর্শ করে কি করা যায়, 3 মিনিটে কিছু বলা যাবে? কেউ বলে বাদ দাও, অনুষ্ঠানে যোগদান করার দরকার নেই। আর কেউ বলে যে না, 3 মিনিট সুযোগ, এরকম বড় বড় স্কলার উপস্থিত হবে দেশে, সারা বিশ্বের সেরা মানুষগুলি, সেখানে কিছু না কিছু করতে হবে। হয় কি বক্তব্য রাখবে 3 মিনিটে? একটা আয়াত তেলাওয়াত করতে তো 3 মিনিট লাগে। একজনে বুদ্ধি দিল, বা এক কাজ করো, কিছু বক্তব্যের দরকার নাই,
একেবারে আকর্ষণীয় তেলাওয়াত সারা বিশ্বের মধ্যে যে সবচাইতে সুন্দর তেলাওয়াত করে তারা নিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার। ইনশাআল্লাহ এর উসিলে আল্লাহ হেদায়েতের ফয়সালা করবে। এই সিদ্ধান্তে সবাই উপনীত হইয়া পৃথিবীর সবচেয়ে ভালো কারি দাওয়াত করে এখানে আনছে। সবাই বক্তব্য দিতেছে মুসলমানের সময় যখন আসলো এইবার মুসলমানরা বক্তব্য দিবে এই কথা ঘোষণা দেওয়ার সাথে সাথে মুসলমানরা কারি সাহেবের সামনে বসাই দিচ্ছে। সে সময় কারি সাহেবের কানে কানে অনেকে অনেক বুদ্ধি দিচ্ছে। কারি সাহেব একেবারে ইখলাসের সাথে তেলাওয়াত করবে, তাইলে হেদায়েতের ফয়সালা হয়ে যাবে। আর হুজুর একটু মধুর সুরে যাতে মানুষ আকৃষ্ট হয়। আর এক বুদ্ধিমান যে কানে কানে কয় হুজুর আপনি যে তেলাওয়াত করবেন আল্লাহর কোরআন, আপনার সময় 3 মিনিট। প্রোগ্রাম পরিচালক যদি 3 মিনিট পরে আপনাকে স্লিপ না দেয়, কি বলে ওয়ার্নিং না দেয়, আপনি বন্ধ করবেন না, বন্ধ করবেন না, চালাইতে থাকবেন। কারি সাহেব সবার বুদ্ধি কানের ভিতরে লইয়া আল্লাহর নাম লইয়া তেলাওয়াত আরম্ভ করছে। কারি সাহেব গরিব দিকে নজর করে দেখা যায় 3 মিনিট গেছে খবর নাই। আল্লাহু আকবার। 3 মিনিট গেলেও খবর নাই, 5 মিনিট গেলেও খবর নাই, 10 মিনিট গেলেও খবর নাই, 15 মিনিট গেলেও খবর নাই, আধা ঘন্টা গেলেও খবর নাই, 1 ঘন্টা গেলেও খবর নাই। সরাসরি 1.5 ঘন্টা তেলাওয়াত করে যখন হয়রান হয়ে গেছে সাদাকাল্লাহু বন্ধ করছে। বন্ধ করার পরে এখন প্রোগ্রাম পরিচালকরা একজন আরেকজনের দিকে দেখে, পরিচালককে বলে কিরে মিয়া 3 মিনিটের জায়গায় 1.5 ঘন্টা গেল, তুই কই আসলি? আমি যেখানে আসলাম তোরাও তো সেখানে আসো। হ্যাঁ আমি না এলে ভুলে গেছি, তোরা তো আমার একটা গুঁতো দিতে পারতি। তোর পরিচালনার খেয়াল নাই আর আমাদের গুঁতো দেওয়ার খেয়াল আছে। তুই যেমন পাগল হয়ে গেছিস কোরআন শুনে, আমরাও পাগল হয়ে গেছি। মস্ত আশিক মস্ত মাশুক হাম বা আন্দার রাজক। मस्त आशिक मस्त माशूक हम अंदर राज खुद पीर मस्तो मीर मस्तो जुमलगी बाजार मस्त। সবাই ভাবো দেখো আমার গুতা দিই না কেন, খোদা আমরা তো বেহুশ। আল্লাহর কোরআন শুনিয়া পুরা মজমা বেহুশ হয়ে গেছে। जमाले हुस्ने कुरान जाने जाने हर मुसलमान है। जमाले हुस्ने कुरान जाने जाने हर मुसलमान है। कमर है चांद औरों का हमारा चांद कुरान है। पृथ्वीर सूर्य पृथ्वीके आलोदान करे। ओ मुसलमान भाईरा, मानव जातिर अंधकार कल्बेर मध्य आलोदानकारी আর কোন বস্তু নাই, কোন সূর্য নাই, চাঁদ নাই, একমাত্র আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের আলোতে অন্তর আলোকিত হয়। এর চাইতে বড় আর কিছু না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির সবচাইতে বড় জিকির আল্লাহর কোরআন। এই জন্য শুধু ঘটনা এখানে শেষ নয়, ওই অনুষ্ঠানে পৃথিবী বিখ্যাত 50 জন খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। তারা কোরআন বুঝিয়ে মুসলমান হয়েছে, তেলাওয়াত শুনে কোরআনের জন্য পাগল, তেলাওয়াতের জন্য পাগল। আবু জেহেলও পাগল, আবু লাহাবও পাগল। মুসলমানরা তাহাজ্জুদে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, চুরি করিয়া আবু জেহেল গিয়ে শুনে, আবু লাহাব গিয়ে শুনে। ফিরে আসার সময় এক কাফেরের লোক আরেক কাফেরের দেখা হয়। আবু জেহেল জিজ্ঞেস করে, আবু লাহাব কই গেছিলি? স্যার আপনি কই গেছিলেন? বড় স্যার কোরআন শুনতে গেছিলাম। আমিও গেছিলাম। তুই আমি কাফেরের সর্দার, আমরা যে রাত্রে চুরি করে কোরআন শুনি, এই কথা যদি মহল্লার লোকেরা জানে, আমাদের কাফেরের দলেরা জানে,
তারাও কোরআন শুনবে, সবাই মুসলমান হয়ে যাবে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن 50 জন মুসলমান হয়ে যাবে। এই কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিল যতদিন যাবত আপনারা বাঁচি থাকেন ইনশাআল্লাহ তাআলা এটা চলবে চলবে চলবে। সবাই সহযোগিতা করতে রাজি আছেন কিনা জোরে বলেন। আজকে এখানে আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব, আমাদের হেফাজত ইসলামের আমির, বহু বড় আলেম, বহু বড় আলেম। আমাকে বড় ভাই ডাকে, আমি ওর ছোট ভাই ডাকি, কিন্তু এখন আমার মহাসচিব বানিয়ে ও বড় হয়ে গেছে, আমি ছোট হয়ে গেছি। আমির বড় না, মহাসচিব 2 নম্বর। যাই হোক, ঢাকা এসেছিলেন আমাদের হযরত, বহুত চেষ্টা করছেন। আসলে বাইর হইয়া, হাসপাতাল থেকে বাইর হয়ে নিরুপায় হয়ে ঢাকা আসছে। কেন্দ্রীয় কমিটির বৈঠক ছিল। আমি দেখি যে আমার কথাই বলতে মনে চায় না, বিরক্ত হয়ে যাবে। নিজের পাগুলি নষ্ট হয়ে গেছে, রিমান্ডে থাকি, জেলখানায় থাকি। উনি অসুস্থতার কারণে ইনকার করছেন, মোল্লারও জড়াই ধরছেন, বলছে আমার আল্লাহর ওয়াস্তে মাফ করবেন, আমার সবাইকে সালাম জানাবেন, ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচে থাকলে পরবর্তী তফসিরে কোরআন মাহফিলে যোগদান করব। ওনার জন্য আমি দোয়া চাই। আল্লামা জুনায়েদ বাবুনগরী হাদিস জগতের বর্তমান বাংলাদেশের সম্রাট। মুফতি ইউসুফ বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহি শেষ জীবনে একটা ভাণ্ড পাইছে, ভাণ্ডটা ভরে দিছে, হাদিসের ইলম তার ভিতরে ঢুকাই দিছে। আল্লাহ দিলে আমি সেদিন বাবুনগরও বলছি, গেছিলাম, সব দিক দিয়ে